নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুরাপাড়া কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সরকারি মুরাপাড়া কলেজের শহীদ জিয়া হল অডিটোরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুরাপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুরাপাড়া কলেজের সাবেক ভিপি আলহাজ গোলাম ফারুক খোকন, মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলামিন ইসলাম প্রিন্স। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আনোয়ার সাদাত সায়েম, ছাত্রদল নেতা আশরাফুল হক রিপন, কলেজের সাবেক ভিপি তরিকুল ইসলাম তারেক, সোহেল রানা, আমিনুল ইসলাম প্রিন্স, সাবেক ছাত্রনেতা মাসুম বিল্লাহ সহ কলেজ শাখা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, আমি একটি সপ্তাহের উদ্বোধন করতে চাই। এই সপ্তাহের উদ্বোধন তোমাদের নিয়ে আমি করতে চাই। কিছুদিন আগে আমাদের একটি সরকার চলে গিয়েছে, সরকারকে কারা সরিয়েছে? এই সরকারকে সরানোর পিছনে সবচেয়ে অগ্রণী কিন্তু স্টুডেন্টরা লেগেছে। কারণ স্টুডেন্টরা অন্যায়ের বিরুদ্ধে থাকে। আমি আশা করি এই কলেজে যে 7,000 স্টুডেন্ট আছে, রূপগঞ্জে যে কোনো অন্যায় হলে তোমরা সবচেয়ে বেশি প্রতিবাদ করবা। কারণ তোমাদের প্রতিবাদের মাধ্যমে এই রূপগঞ্জটা সবচেয়ে বেশি চেঞ্জ হবে। আশা করি তোমাদের কাঁধে কাঁধ মিলে নতুন রূপগঞ্জ, সবচেয়ে রূপগঞ্জ ইনশাআল্লাহ আমি করে ছাড়বো। যাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটি কথা, যদি তোমাদের মধ্যে কারোর কোনো পড়াশোনার যদি কোনো সমস্যা হয়, পার্সোনালি আমার সাথে দেখা করো। আমি প্লাস আমার পরিবার মিলে তোমাদের ওই সমস্যাটা সমাধান করে তোমরা যদি পড়াশোনা আগায় যেতে পারো, এই চেষ্টাটা ইনশাআল্লাহ আমি করবো।